শুধু টাকা থাকলেই খামার করা যায় না। খামারে সফল হতে হলে নিজের পরিশ্রম, নিয়মিত যত্ন আর সময় দেওয়া জরুরি। যারা ভাবেন অর্থ থাকলেই লাভ আসবে, তাদের সেই ধারণাটা ভুল। আসসালামু আলাইকুম। অনেকদিন হলো হাঁস মুরগি নিয়ে ব্যস্ত থাকার কারণে আমরা গরুকে শুধু দানাদার খাদ্যই খাওয়াচ্ছিলাম। আমরা গরুদের কাঁচা ঘাস খাওয়াতে পারতেছিলাম না। আজকে আমরা খামারের কাজ শেষ করে সরাসরি চলে যাচ্ছি ঘাসের জমিতে। ঘাস কেটে নিয়ে গরুর খামারের দিকে রওনা দিয়েছি। গরুর খামারে এসে আমরা ঘাসগুলোকে সুন্দরভাবে মেশিন দিয়ে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমরা কিন্তু এখনই ঘাসগুলো দিয়ে দিচ্ছি না। আমরা প্রথমে গরুর গোয়াল এবং গরুকে পরিষ্কার করে নিব। গতকালকে তাদের গোয়াল এবং গরুকে আমরা কিন্তু গোসল করাতে পারি নাই, তাই আমরা প্রথমে গোয়ালে এসে আমরা গোবরগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। গোবরগুলোকে বাইরে ফেলে দেওয়ার পরে আমরা সুন্দরভাবে ঘরটিকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার না থাকলে গরুও পরিষ্কার থাকে না। গরুর অবস্থা দেখেই বোঝা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একদিন ঘর পরিষ্কার না করার ফলে কিন্তু গরুগুলো মেখে একাকার হয়ে গেছে। তাই প্রতিনিয়ত গরুর ঘর পরিষ্কার রাখা দরকার। আপনি যদি গরুকে প্রতিনিয়ত গোসল করাতে নাও পারেন, অন্ততপক্ষে গরুর ঘরটি প্রতিনিয়ত পরিষ্কার রাখবেন। এতে আপনার গরু সুস্থ স্বাভাবিকভাবে বেড়ে উঠবে ইনশাআল্লাহ। ঘর পরিষ্কার শেষে আমরা প্রত্যেকটি গরুকে সুন্দরভাবে গোসল করিয়ে দিচ্ছি। প্রচন্ড গরমের কারণে গরুর অবস্থা এমনিতেই খারাপ, এর মধ্যে যদি তাদের গোসলও কম করানো হয় তাহলে তো তাদের অবস্থা আরো খারাপ হয়ে যেতে পারে। তাই আমরা তাদেরকে গোসল করিয়ে নিচ্ছি সুন্দরভাবে। দীর্ঘক্ষণ আমরা তাদেরকে গোসল করানোর পরে আমরা তাদের জন্য খাবার পানি সরবরাহ করে দিয়েছি। গরু মোটা তাজা করণের আসল হাতিয়ারই কিন্তু কাঁচা ঘাস। কাঁচা ঘাস যদি আপনি খাওয়াতে না পারেন, শুধু দানাদার খাদ্য খাইয়ে আপনি কখনোই গরু থেকে লাভবান হতে পারবেন না। আরেকটি কথা হচ্ছে, আপনি যদি নিজে পরিশ্রম করতে না পারেন তাহলে খামার আপনার জন্য লাভজনক ব্যবসা নয়। খামার করে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। খামারে লাভবান হতে হলে আপনার নিজের পরিশ্রম, নিয়মিত যত্ন এবং সময় দিতে হবে। আমরা এরপরে গরুকে কাঁচা ঘাস সরবরাহ করার পরে আমরা খামার ত্যাগ করতেছি। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের গরুগুলোর জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।